নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের প্রোভাইড করবো 27 ফেব্রুয়ারি 2025-এর সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলি তোমাদের জব এক্সাম বা কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। প্রথম কোশ্চেনটা, হু হ্যাজ ইনোগ্রেটেড দ্য ইন্ডিয়া ইন বাহরাইন ফেস্টিভ্যাল হুইচ ওয়াজ হেল্ড ইন ডানা মল ইন সানাবিশ, বাহরাইন। বন্ধুরা, বাহরাইন তোমার ওয়েস্ট এশিয়ার একটা কান্ট্রি। সেখানে সানাবিশ নামে একটা জায়গা আছে, সানাবিশের ডানা মল একটা প্লেস আছে, সেখানে এই ইন্ডিয়া ইন বাহরাইন একটা ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। ঠিক আছে, তো এই ফেস্টিভ্যালটা কে ইনোগ্রেশন করেছে এখানে জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে বিনোদ কে জ্যাকব। সেটাকে বিনোদ কে জ্যাকব হচ্ছে ওখানে যে বাহরাইনে যে আমাদের ভারতীয় দূতাবাস আছে, ইন্ডিয়ান অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূত, উনি এই প্রোগ্রামটা ইনোগ্রেশন করেছেন। ঠিক আছে, তাহলে ফেস্টিভ্যালটা কোথায় হচ্ছে? ফেস্টিভ্যালের মধ্যে দেশ লুকানো আছে। কে ইনোগ্রেশন করেছে? ইন্ডিয়ান অ্যাম্বাসেডর। এখানে দেখো 17টা ইন্ডিয়ান কমিউনিটি আলাদা আলাদা তারা পার্টিসিপেট করেছে। তাদের ক্লাসিক্যাল এবং ফক যে ট্রেডিশনাল আছে সেগুলি তারা ওখানে প্রদর্শন করেছে। ঠিক আছে, আর এই অনুষ্ঠানের যে টাইটেল ছিল, এক্সিবিশন টাইটেল একটু হাইলাইট করে দিই, ইন্ডিয়া থ্রু মাই আইজ। এটা হচ্ছে এই এক্সিবিশনের ফেস্টিভ্যালের যে টাইটেল ছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, রিসেন্টলি ডিআরডিও অ্যান্ড দ্য ইন্ডিয়ান নেভি সাকসেসফুলি টেস্টেড হুইচ নিউ মিসাইল। বন্ধুরা, ডিফেন্স ইকুইপমেন্ট রিলেটেড কোনো কারেন্ট অ্যাফেয়ার্স আসলে অবশ্যই সেগুলি মনে রাখবে, কারণ ডিফেন্স রিলেটেড কোশ্চেন কিন্তু করা হয় কারেন্ট অ্যাফেয়ার্সে। এখানে বন্ধুরা জিজ্ঞেস করা হয়েছে ডিআরডিও এবং ইন্ডিয়ান নেভি একটা সাকসেসফুলি নতুন একটা মিসাইল টেস্ট করেছে, সেই মিসাইলটার নাম কি? আনসারটা হবে অপশান সি, নেভল অ্যান্টিশিপ মিসাইল, যেটাকে শর্ট ফর্মে নাসম SR বলা হয়ে থাকে। তোমরা এখানে দেখতে পারো। ঠিক আছে, এখানে টেস্ট করা হয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ অর্গানাইজড কাজুরাহু ডান্স ফেস্টিভ্যাল ইন 2025? বন্ধুরা, কোন রাজ্যে কাজুরাহু ডান্স ফেস্টিভ্যাল 2025-এর আয়োজন করা হয়েছে বা আয়োজন করেছে? আনসারটা হবে মধ্যপ্রদেশ। এখান থেকে দেখে নাও। আর যদি কততম এডিশন জিজ্ঞেস করে এই কাজুরাহু ফেস্টিভ্যাল, সেটা হচ্ছে 51st, 51তম। ঠিক আছে, 20 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রোগ্রামটা হয়েছে। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নিউ AI মডেল ইন্ট্রোডিউসড বাই মাইক্রোসফট রিসার্চ ইন ফেব্রুয়ারি 2025? বন্ধুরা, মাইক্রোসফট যে কোম্পানি আছে, মাইক্রোসফট রিসার্চ কোন নতুন AI মডেল, মানে AI হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল, তারা এনেছে ফেব্রুয়ারি 2025-এ। আনসারটা হবে ম্যাগমা, MAGMA, ম্যাগমা। ঠিক আছে, তারা এই সফটওয়্যার দিয়ে তারা কন্ট্রোল করবে সফটওয়্যার এবং রোবটকে। ঠিক আছে, AI মডেল দিয়ে। তোমরা এখান থেকে বাকি ডিটেলসটা চাইলে পড়ে নিতে পারো, যারা টেকনিক্যাল রিলেটেড ইন্টারেস্ট রাখো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য রতন টাটা এন্ডোমেন্ট ফাউন্ডেশন? বন্ধুরা, রতন টাটার এন্ডোমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হয়েছে জিজ্ঞেস করা হয়েছে। বেরি একটা রতন টাটার একটা ইম্পর্টেন্ট ফাউন্ডেশন। আনসারটা হবে N চন্দ্রশেখরন। ঠিক আছে, এখান থেকে তোমরা ডিটেলসটা দেখতে পারো। আর টাটার এই ফাউন্ডেশনের কাজ হচ্ছে কীভাবে সোসাইটি ডেভেলপ করা যায়, টেকনোলজির মাধ্যমে করা যায়, এইটাই হচ্ছে এই এন্ডোমেন্ট ফাউন্ডেশনের কাজ। ঠিক আছে, নেক্সট, নীতি আয়োগ ফর্মড এ কমিটি টু ট্রান্সফর্ম এইমস নিউ দিল্লি, হু উইল বি দ্য চেয়ারম্যান অফ দিস কমিটি? বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে নীতি আয়োগ, যেটা প্ল্যানিং কমিশনকে ডিসমেন্টেল করে যে নীতি আয়োগ বানানো হয়েছিল, সেই নীতি আয়োগ এইমস নিউ দিল্লিকে পুনর্গঠন করার জন্য বা ট্রান্সফর্ম আরও উন্নত করার জন্য একটা নতুন কমিটি গঠন করেছে। সেই কমিটির চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হবে জিজ্ঞেস করা হয়েছে। বন্ধুরা, আনসারটা হবে BK পাল। এখান থেকে দেখতে পারো এইমস নিউ দিল্লিকে তারা একটা মেডিকেল রিসার্চ এবং প্র্যাকটিস ইনস্টিটিউশন বানানো হবে, ট্রান্সফর্ম করা হবে। ঠিক আছে, এটাকে আরও উন্নত করা হবে, যার জন্য একটা এই কমিটি গঠন করা হয়েছে। নেক্সট কোশ্চেন, এ নিউ গোল্ড কার্ড ইনভেস্টর ভিসা প্রোগ্রাম হ্যাজ বিন অ্যানাউন্সড বাই ড্যাশ 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 ফর ওয়েলদি ইমিগ্রেন্টস। বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে যারা
ধনী পয়সাওয়ালা, ওয়েলদি মানে যারা প্রচুর ধন সম্পদ আছে এরকম ইমিগ্রেন্ট মানে অভিবাসী, প্রচুর মানে ধন সম্পত্তিওয়ালা অভিবাসীদের জন্য একটা নতুন গোল্ড কার্ড ইনভেস্টর ভিসা প্রোগ্রাম অ্যানাউন্স করেছে। যেখানে দেখো 4টা দেশ দেওয়া আছে, কোন দেশ? আনসারটা হবে ইউএসএ। সম্প্রতি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রেসিডেন্ট এই গোল্ড কার্ড ভিসা প্রোগ্রাম চালু করেছে যারা ওয়েলদি প্রোগ্রাম আছে। সেটা আগের যে ভিসা প্রোগ্রাম ছিল, রিপ্লেসিং দ্য এক্সিস্টিং EB-5 ভিসা। তো তোমাদেরকে এই কোশ্চেনটাও করতে পারে, কোন ভিসা পলিসিটাকে এক্সিস্টিং করার জন্য এই নতুন গোল্ড কার্ড ইনভেস্টর ভিসা প্রোগ্রাম আনা হয়েছে? তাহলে কিন্তু EB-5 ভিসা প্রোগ্রাম আনসারটা বলতে পারবে। এখানে দেখো বেশি না, তোমার কাছে যদি $5 মিলিয়ন থাকে তাহলে তুমি আমেরিকার নাগরিক হতে পারবে। আমার কাছে তো ভাই 5 পয়সাও নাই। নেক্সট, হুইচ কান্ট্রি অ্যানাউন্সড দ্য গ্রিন ট্রানজিশন অ্যালায়েন্স ইন্ডিয়া, শর্ট ফর্মে GTAI ইনিশিয়েটিভ? বন্ধুরা, নিচের দেশগুলির মধ্যে কোন দেশ এই গ্রিন ট্রানজিশন অ্যালায়েন্স ইন্ডিয়া প্রোগ্রাম স্টার্ট করেছে, একটা ইনিশিয়েটিভ নিয়েছে? আনসারটা হবে ডেনমার্ক। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এনহান্স ইটস ফ্রেন্ডশিপ উইথ ইন্ডিয়া ইন অ্যাডভান্সিং সাস্টেনেবল এনার্জি সলিউশন। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। কোশ্চেনগুলি ভালো লাগলে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর প্লেলিস্ট চেক করবে। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্লেলিস্ট আলাদা আলাদা বানানো আছে, আর আগামীকালকে ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্সগুলি করে দেবো। সময়ের জন্য আজকে করতে পারিনি, ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্সটি করতে গেলে একটু সময় লাগে, যে কারণে হয়নি। ঠিক আছে, কালকে অবশ্যই করে দেবো। ভালো থাকবে, থ্যাংক ইউ।